ফেসবুক ও টেলিগ্রামে চমকে দেয়া এক বিজ্ঞাপন। মাত্র 10 থেকে 12 হাজারই পাবেন এসএসসির প্রশ্নপত্র। এসএসসি পরীক্ষা চলাকালীনই আবারও সামনে এসেছে ভয়ঙ্কর এক প্রশ্ন ফাঁসের অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টেলিগ্রামে প্রকাশ্যে বিজ্ঞাপন দিয়েই চলছে এই ব্যবসায়িক চক্র। কে এর হোতা, কারা জড়িত এই চক্রের সাথে? যেখানে নকল ঠেকাতে মরিয়া প্রায় শিক্ষা মন্ত্রণালয় এবং খোদ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, সেখানে নাকের ডগার নিচেই চলছে এরকম প্রশ্ন ফাঁসের চক্র। সকল বোর্ড প্রশ্ন 2026 নামের একটি টেলিগ্রাম চ্যানেলকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের সন্দেহ, যেখানে দাবি করা হচ্ছে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে। তদন্তে উঠে এসেছে একটি সুপরিকল্পিত প্রক্রিয়া। ওয়াও, সো ক্লিন। টাইলক্স মানে ক্লিন, ক্লিন মানে টাইলক্স। প্রথমে ফেসবুকের বিভিন্ন প্রাইভেট গ্রুপে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হয়। এরপর বাছাই করে তাদের টেলিগ্রামের গোপন গ্রুপে নেওয়া হয়। সেখানে টাকা লেনদেনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে কথিত প্রশ্নপত্র। পুরো প্রক্রিয়াটি এমনভাবে পরিচালিত হচ্ছে যেন এটি একটি সংগঠিত অপরাধ চক্র। এই চক্রের সবথেকে চাঞ্চল্যকর কৌশল হলো প্রথমে বিনামূল্যে প্রশ্ন সরবরাহ করে শিক্ষার্থীদের আস্থা অর্জন। অভিযোগ রয়েছে 20 এপ্রিল রাতে দেয়া ফ্রি প্রশ্ন 21 এপ্রিলের বাংলা প্রথম পত্র পরীক্ষার সঙ্গে হুবহু মিলে গেছে। এরপর থেকেই শিক্ষার্থীদের কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে এবং তারা অর্থ দিয়ে প্রশ্ন কিনতে আগ্রহী হয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত নিখুঁত প্রশ্ন ফাঁস কি ভেতরের সহযোগিতা ছাড়াই সম্ভব? ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম সহ প্রায় সকল বোর্ডের প্রশ্ন একসাথে ফাঁস হওয়ার অভিযোগ উঠে আসে এই গ্রুপের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের অভ্যন্তরীণ কোনো দুর্বলতা অথবা জড়িত ব্যক্তি ছাড়া এ ধরনের সমন্বিত ফাঁস কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব। যেখানে নকল এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানে থাকার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের, সেখানে এই চক্র কার্যত তাদের চোখের সামনেই সক্রিয়। খোদ শিক্ষামন্ত্রী মিলন বারবার কঠোরতার কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, নকল রোধের অভিযান চালানোর বদলে কি এই শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলো সমাধান করা উচিত ছিল না? অনেকেই এই ঘটনাকে অতীতের বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি আবেদ আলীর সঙ্গে তুলনা করছেন। এ ধরনের ঘটনা শুধু একটি পরীক্ষাকে নয়, পুরো শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে। মেধা এবং পরিশ্রমের মূল্য যখন অর্থের কাছে হার মানে, তখন শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় হতাশা এবং অবিশ্বাস। দীর্ঘমেয়াদে এটি দেশের মানব সম্পদ উন্নয়নের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত না করলে এই চক্র আরও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে প্রযুক্তি নির্ভর নজরদারি এবং বোর্ডের ভেতরে নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।